हाय फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू द चैनल ग्रेज। तो आज के হচ্ছে 31 জুলাই। আমরা সকালে এখন বাজে কটা 6:30 এরকম মতো বাজে। তো আমরা সবাই ঘুম থেকে উঠে 5টার সময় উঠেছি, সবাই উঠে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন আমরা রওনা হচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। আজকে ইচ্ছা আছে মায়াপুরে যাওয়ার, গিয়ে সারলে বলবো যে এসছি, তার আগে বলতে পারবো না। এত গরম, স্নান করে এসছি কিন্তু তারপরেও কত খুব খারাপ অবস্থা, এত গরম। এদিকে আমাদের লাগেজ থেকে সব প্যাক করা হয়ে গেছে, বেঁধে নিয়েছি কাপড় দিয়ে, না হলে ময়লা হয়ে যাবে। সবাই রেডি হচ্ছে, সবাই কমপ্লিট, আমরা রেডি। ঘরটা ছেড়ে চলে যাব, কষ্টই লাগছে ঘরটাকে। একটা টোর দিয়ে নিই ঘরটার, সেই ছাদটাকে একটু দেখে নিই লাস্ট বারের মতন। আবার জানি না আসবো কিনা। এখানে তো কত হনুমান আসে, কি বলবো। দুটো পাখি যে উড়ে চলে গেল, কি কিউট। ওয়া, ফোকাস নিচ্ছে না গেল, রাইট, ইয়েস। গাছগুলা, এইটা হচ্ছে আমাদের আন্টিদের ছাদে ফুলের বাগান। তো এখন আমরা সবাই বেরোবো, হয়তোবা আমরা লোকাল বাসে যাব। কালকে রাতে আমরা অনেক বাস টাস খুঁজেছি, বা মানে পার্সোনাল গাড়িও খুঁজেছি, কিন্তু মিলল না, অনেক বেশি দাম চাইছে। আর এখান থেকে তো টোটোতে করে যাওয়া যাবে না। টোটো দেখেছিলাম, টোটোতেও বলেছিল, কিন্তু টোটো প্রচণ্ড দাম চাইছে প্রথমত, আর টোটোতে তো যাওয়া যাবে না। তো তার জন্য এখন আমরা বেরিয়ে পড়বো। দেখি সকালবেলাতে একটু ভিড়টা কম থাকে, আর ভোর মানে বেশি সকালে বেরিয়ে গেলে ওইখানে গিয়ে আমরা তাড়াতাড়ি ঢুকতে পারবো। তার জন্য এখন আমরা বেরিয়ে যাব। এখানে সানরাইজ হচ্ছে লাস্ট বারের মতো এখানে ব্লগ। তো এখন যাই, সবাই এখন রেডি হয়ে গেছি, এখন বের হবো, আমরা এখনই বের হবো। আমরা সবাই প্যাক হয়ে গেলাম, সব প্যাক, এখন বেরোবো সবাই। এই দেখো, তোমাদের হয়তো বা আগে একটা ভিডিওতে বলেছিলাম হনুমান আসলে দেখাবো। দেখলে আমাদের ঘরের সামনে একদম ঘরের ছাদে আসলো হনুমান, দর্শন দিয়ে দিল যাবার আগে। টাটা, বাই বাই হনুমান। আমরা এখন বাসে উঠে গেলাম, শান্তিপুর থেকে কৃষ্ণনগরে আসলাম বাস দিয়ে, তারপর কৃষ্ণনগর থেকে আবার মায়াপুরে বাসে উঠলাম। এখন ধুবুলিয়া বাজার আছে, একটু সময় বোধহয় এখানে দাঁড়াবে, তারপর আবার ছাড়বে। এত গরম, ওর ড্রেসটা, আমার ড্রেসটা প্রায় ম্যাচিং হয়ে গেছে, প্রচন্ড গরম। আর আমি বাসে বসে নেইলগুলো একটু ফাইল করে নিয়েছি। একজন নেইলের অবস্থা খুব খারাপ, নেমে গিয়ে তারপর একটু নেল পলিশ লাগাবো আর কি। আমরা পৌঁছে গেছি মায়াপুরে। এই যে মায়াপুরের টেম্পল, এই মাত্র আমরা নামলাম। এখন দেখি আমরা রুম টুম বুক করবো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আসবো মন্দিরে। দাঁড়াও, এই যে মায়াপুর চলে আসলাম আমরা। দেখি এখন রুম টুম কোথায় পাই কি না পাই। আমরা চলে এসলাম মায়াপুরে, কি শান্তি লাগছে মনটা, মানে কি বলবো, কিছু আর বলার নেই। এখন আমরা রুমে যাব, ফ্রেশ ট্রেশ হবো, তারপর বেরোবো। এখন আমরা নেমে যাচ্ছি রুমে। রুম ওইদিকে, মন্দিরটা করে দেখা যাচ্ছে নাকি, ফোকাস নেয় না। এই যে কত মানে মনে একটা আলাদাই শান্তি দেখলে, কি বলবো। যাই, ট্রলি টানারও আর শক্তি নেই শরীর, এখন এত পরিশ্রান্ত হয়ে গেলাম। কি সুন্দর, মা কত বড় বড়, ক্যামেরা জাস্টিস করতে পারছে না, পুরো আমার থেকে উঁচা বোধহয়। ওদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, অ্যারাউন্ড 6 ফিট তো হবেই। আমরা রুমে চলে এসেছি, আমাদের রুমে এখন আমি আর বিথিকা, মানে ওর নাম বিথিকা, আমি আর আমার ফ্রেন্ডই শুধু থাকবে এই রুমে, আর বাকিরা তারা মন্দিরের বাইরে থাকবে বললো। আমরা মন্দিরের এলাকার ভিতরেই আছি।
তো আমাদের মানে ওইটা প্রচন্ড দূরে পড়ে যায়, তাই আমরা ওখানে যাইনি, আমরা দুজন এখানেই চলে আসলাম। মানে বাড়ি থেকে কিন্তু স্নান করে বেরোলাম। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম ঘর ভাড়াতে, কেউ বলবে আমরা স্নান করে আসলাম, মানে পুরো ঘেমে সব ভিজে গেল কাপড় টাপড়। এখন আমরা আবার স্নান করবো, স্নান করে তারপর মন্দিরে যাবো ঘুরতে। দাঁড়াও, আমাদের রুমটা এত পছন্দ হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, একটা রুম টুর দিয়ে দিই ছোট্ট করে। এইদিকে হচ্ছে এন্ট্রি করে এইখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এই যে এইদিকে ব্যালকনি আছে আমাদের, ও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এই যে একটা ওয়ার্ড্রোব আছে, এই বিছানাটাতে আমি থাকবো, এখানে আমার ফ্রেন্ড থাকবে। আর এটা হচ্ছে বাথরুম, শাওয়ার টাওয়ারও আছে। আর ঘরের উপরের ডিজাইনগুলো দেখো, কি বলবো, এত সুন্দর, মানে কি বলবো, দেখুন কত সুন্দর, মানে কি বলবো, আমার এত পছন্দ হয়েছে রুমটা। মনে হচ্ছে একবারে কিনে এখানেই থেকে যাই রুমটা। মানে এখানে এদিকে টাইলসটা দেখুন, তারা ফোকাস নিচ্ছে না, টাইলস ফাইলস প্যানেলিং করা সব মানে। আর এইদিকে হচ্ছে আমাদের ব্যালকনি, দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ছোট মোটো ব্যালকনি, মজাই হচ্ছে। এখন স্নান টান করে আসলাম, স্নান করে এসে শরীরটা এত চুলকাচ্ছে, স্নান করে আসলাম এই মাত্র, এসে একটু রেস্ট করবো। এখন রেস্ট করে তারপর আমরা বেরোবো। আজকে মনে হয় না ভোগ আরতি দেখতে পারবো, তো একটু বিকেলেই বেরোবো। এখন খাবো কিছু, গিয়ে খেয়ে তারপর সন্ধ্যা আরতি দেখতে বেরোবো। তো এখন একটু রেস্ট করে নিই, প্রচন্ড মানে টায়ার্ড লাগছে। আমরা রেডি হয়ে গেলাম, এমনি আর কি, আর কিছু না, একটু খাওয়ার জন্য যাব। কিছু তো খাইনি সকাল থেকে, এমনি কেক বিস্কুট খেয়ে আছি, তার জন্য মানে প্রচন্ড ঘুম পাচ্ছে। ও এখন রেডি হচ্ছে, আমি স্নান করে নিয়েছি, শুধু নিচের প্যান্টটা চেঞ্জ করলাম। এখন যাবো, গিয়ে দেখি কি খাওয়ার পাওয়া যায় কি না পাওয়া যায়। তারপর সন্ধ্যার সময় বা বিকাল দিকে একটু রেডি ভালো করে রেডি হয়ে তারপর বেরোবো। রেড কাভার সব পেতে নিয়েছি, বাড়ি থেকে নিয়ে আসলাম, ওইগুলোর উপরেই পেতে নিয়েছি। ঘুম ধরছে, এরকম করলে প্রচন্ড ঘুম আছে মাথাতে, এরকম যদি কেউ করে দে এত আরাম লাগে। শ্যাম্পু টেম্পু করে ফ্রেশ হয়ে গেলাম ভালো করে। এখন যাবো খেতে, এসে একটু রেস্ট করবো আবার। তো আমি দেখেছিলাম প্রথমে অন্য একটা ড্রেস পরেছিলাম, চেঞ্জ করে এখন আরেকটা ড্রেস পরে নিয়েছি এইটা। তো এখন আমরা প্রথমে ভেবেছিলাম শুধু খেয়ে চলে আসবো, তো ও বলছে যে না একটু মন্দিরে যাবো, ঘোরাঘুরি করবো। তো ভাবলাম হ্যাঁ করে নি। আর দেখো আমার মানে চেইন, ওর চেইন গলার একই রকম। তো এখন আমরা বের হচ্ছি, ব্যাগও আমাদের ব্যাগ সেম। এই দেখো শুধু, হ্যাঁ শুধু কালারটা আলাদা। তো আমরা এখন বের হচ্ছি, জলদি চলো। আমরা এখন বেরিয়ে পড়লাম, ফ্রেন্ডস আমার আগে যাচ্ছে, আর আমরা এখন বেরোলাম। ঘেমে একদম একাকার হয়ে গেলাম, এত গরম, কি আর বলবো, কিছু বলার নেই। এদিকে আমরা থাকি হচ্ছে এই বিল্ডিংটায়। এখন আমরা, এটা হচ্ছে 4 নম্বর গেট বোধহয়, এইটা সম্ভবত না, এইটা 4 নম্বর গেট যা বললো আর কি ওরা। এখন আমরা বের হয়ে গেলাম, দেখি কোথায় কি পাওয়া যায়, কোন দিকে। এদিকে বোধহয় যাওয়া যায় মন্দিরে, চলো দেখি, এখন যাই। এই দেখো গার্ডেনটা কত সুন্দর, মানে কি বলবো, কিছু আর বলার নেই, মানে আলাদা একটা শান্তি লাগে এখানে আসলে। আমরা এখন এখানে প্রসাদ নিতে এলাম, সবাই দেখুন প্রসাদ নিয়ে বসলো, আমরা এখন বসবো এখানে।
কত মানুষ। এই যে মায়াপুরে প্রসাদ দিয়ে গেল, এখন জানি না আর কিছু দেবে কি না। 40 টাকার কুপন বোধহয় দেবে, অন্য সাইডে তো দেখছি ভাত দিচ্ছে, দেখি কি হয়। এই যে অন্ন দিল, অন্নের সাথে সবজি দিল, এই যে ডাল সবজি, এইটা পটল আলুর তরকারি দিয়ে গেল, ভালোই খেতে। আমরা এখন খাচ্ছি, এখানে সবাই প্রসাদ খাচ্ছি এখন। কত মানুষ, কত সুন্দর টেম্পলগুলা। এখন এই যে এখন আমরা যাচ্ছি, দেখি এখন বোধহয় মন্দিরটা বন্ধ আছে, দেখা যাবে না হয়তো ঠাকুরকে। দেখি এই দেখো হনুমান, কতগুলো হনুমান গাছে বসে আছে। এই যে এখন আমরা ঘরে যাচ্ছি, আবার খেয়ে প্রসাদকে একটু ঘুরে গোপালের আমার গোপু ভাইয়ের জন্য একটা ড্রেস কিনলাম, আবার বেরোবো আমরা বিকেলে আরতির সময়। এখন প্রচন্ড রৌদ্র তো, তাই মানে আর পারছি না, একদম মানে টায়ার্ড হয়ে গেছি, এখন একটু রেস্ট করতে হবে। ঘুম থেকে উঠেছি সকাল ভোর 5টার সময়, তো চোখ টোক একদম বন্ধ হয়ে আসে, এখন একটু ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে তারপর আমরা আবার বেরোবো। আমরা দুপুরে খেতে এসে তারপর প্রসাদ খেয়ে এসে তারপর একটু এমনি ঘুরেছিলাম, বেশি ঘুরিনি, একটু ঘুরলাম, ঘুরে তারপর চলে আসলাম ঘরে। ঘরে এসে একটু ঘুরলাম, প্রচন্ড টায়ার্ড লাগলো। এখন ঘুম থেকে উঠে একটু কেক খেলাম, একটু চানাচুর খেলাম, খেয়ে এখন বের হবো আমরা। এখনই মানে 4টে 4:30 থেকে একটা আরতি ছিল, ওইটা দেখবো ভেবেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি পড়ছে, মানে যাওয়ার মতো নয়, তো তার জন্য আর গেলাম না। কিন্তু এখন আমরা রেডি হয়ে বেরোবো, সন্ধ্যা মঙ্গল আরতিতে দেখবো। সবাই বলতে আমরা তো ভেতরে আছি, আমি আর বিথিকা, তো আমরা বেরোবো। আর ওদের কথা বলতে পারি না, হ্যাঁ ও আর আমি মঙ্গল আরতিটা দেখবো। আর ওদের কথা বলতে পারি না, ওরা তো একটু দূরে আছে মন্দির থেকে। ও একবার বলে যে আসবে, একবার আসবে না, এরকম জানি না আসবে কি না। এখন আমরা দেখবো, এখন রেডি হয়ে যাই। আর দুপুরে যেরকম রেডি হয়েছিলাম সেই ড্রেসই পরবো, কারণ বৃষ্টি তো, আজ এরা ড্রেস পরিয়ে লাভ নেই। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আবার সেই সেম ড্রেসই পরে নিলাম, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বারবার ড্রেস ভরাতে ভালো লাগছে না। আর এখন রেডি হয়ে গেছি আমি আর আমার ফ্রেন্ডস, এখন বেরোবো আমরা। মঙ্গল আরতি টারতি দেখে একদম সব সেরে আবার ঘরে আসবো, তার আগে আর আসবোই না ঘরে। কেনাকাটা প্রথমে আরতি টারতি দেখবো, তারপর কেনাকাটা করবো, দেন আমরা ঘরে আসবো। এখন বের হচ্ছে আমরা সবাই। আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। এখন আমরা এখন যাব ঠাকুরকে দর্শন দিতে। ঠাকুর আমাদেরকে দর্শন দিচ্ছে না, খুব খারাপ অবস্থা আমাদের। ঘাসগুলো কত সুন্দর, একদম খুব মেনটেন, ওয়েল মেনটেইনড। এখন আমরা যাই, গিয়ে ঠাকুর দর্শন করে আসি। আমরা এখানে বসে অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করছি। চুলের অবস্থা খুব খারাপ, মানে শ্যাম্পু করেছি তো উড়ে আছে। কত সুন্দর লাগে না, মানে আলাদাই একটা মজা লাগে যেন এইখানটায় এইটা দেখলে। এই গেটটা দেখো কত সুন্দর, মানে গাছটা এরকম সুন্দর করে আছে, মানে কি বলবো, এত সুন্দরভাবে পেঁচিয়ে আছে গাছটা গেটটাকে। তো আমরা এখন যাই, প্রচন্ড বৃষ্টি হয়েছে, এখন যাই। এখানে একটা থিয়েটারও আছে, নতুন বোধহয় খুলেছে এইটা।
আসলাম মন্দিরের ভেতরে ভেজ বিরিয়ানি খাবো, খেয়ে তারপর ঘরে চলে যাব। ওইদিকে আর গেলাম না, পাবো কি না বলে, যদি না পাই তার জন্য এখানেই খেয়ে নিচ্ছি। মানে এত নাজেহাল অবস্থা হলো, ঘরে গিয়ে তোমাদেরকে সব বলবো। আমি কেনাকাটা করতে করতে দেরি হয়ে গেছে। গরম নেই? গরম কি? দেখো এখন পুরো নীরব হয়ে গেল। কটা বাজে? মাত্র 9টাও বাজেনি। 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। পুরো মানে একদম মানুষ টানুষ কেউ নেই, একদম নীরব হয়ে গেল। কেউ বলবে এখানে একটু আগে কত ভিড় ছিল, মানে কি বলবো। আমরা ঘরে চলে আসলাম। আমাদের কি অবস্থা তোমরা দেখেছিলে, কি হয়ে গেল তোমরা দেখেছিলে। আমি দুপুরে যে ড্রেসটা পরে গিয়েছিলাম, এই যে কই এই ড্রেসটা, এইটাই পরে আবার বিকেলে বের হয়ে গিয়েছিলাম। মানে আরতি ঢুকার সময় আমি তো জানি না স্লিভলেস ড্রেস পরে ঢুকতে দেবে না মায়াপুরে। তো যখন গেলাম তখন চেকিংয়ে বলছে যে স্লিভলেস পরে ঢুকতে দেবে না। তো আবার আসলাম, ওইখান থেকে দৌড়ে ঢুকে আসলাম। এসে তারপর চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করে ব্যাগ মোবাইল সব ঘরেই থুয়ে গিয়েছিলাম। তো গিয়ে তারপর তো ওইখানে তো ভিডিও করা যায় না, মোবাইল এলাও না। তো অনেক ভালো লাগলো, মানে কি বলবো, এত শান্তি, মানে মনে আলাদাই একটা শান্তি আসে। একদম সামনে থেকে দেখলাম, মানে ঠাকুরের পায়ের মানে ঠাকুরের চরণের ফুল তুলসী পাতা সবই আমরা পেলাম। তো তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা ঘরে চলে আসলাম। এসে ব্যাগ ট্যাগ নিয়ে আবার আমরা গেলাম। তো গিয়ে তারপর এখানে একটা ছোট মলের মতো আছে মন্দিরের ভেতরে। তো মলটাতেও মোবাইল এলাও না, যেহেতু এটা মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যায় না। তো ক্যাশ দিয়ে জিনিস কিনতে হবে। তো আমার কাছে ক্যাশ নেই, সব মানে অনলাইন এরকম অবস্থা। তো আমার ফ্রেন্ডের কাছে ক্যাশ ছিল। তো ওইখান থেকে আমার গকু ভাইয়ের জন্য কিছু জিনিস কিনলাম। তো কিনে আমার ফ্রেন্ডের থেকে ক্যাশে দিয়েছি, ওকে আমি পরে অনলাইনে দিয়ে দেবো। তারপর এখান থেকে বেরিয়ে আমরা দেখলেই তোমরা ভেজ পনির বিরিয়ানি খেলাম। খেয়ে ওইখান থেকে আমি মানে ক্যাশ নিলাম আর কি। উনাকে আমি ট্রানজ্যাকশন করলাম অনলাইনে, তারপর উনি আমাকে দিল। এই হচ্ছে ব্যাপার। তো কালকে তো সকালে যাব ভোর আরতি দেখতে। তো ওইখানে গিয়ে তারপর আবার আরও কিনবো, কারণ 5টার সময় দোকানটা খুলে নেয়। এখন ভালো করে জিনিসগুলো নিতে পারলাম না, মানে আরও ঘি টিকি নেবো, মানে অনেক কিছু নেবো। বাবা বললো এখানে ঘি অনেক ভালো, ওইখানে ঘি নিয়ে আসবে আসার সময়। তো আমার বাবার জন্য ঘি, তারপর দিদার জন্য গোপী চন্দন, আরও কি বলো ওরা। তো আমরা খেয়ে দিয়ে এসে গেছি। এখন মানে খুব টায়ার্ড, এত পরিশ্রম তো হলাম, কি বলবো। এখন একটু কি পুরোই রেস্ট করবো, এখন ঘুমিয়ে পড়বো। তো দেখাচ্ছি তারা গকু ভাইয়ের জন্য কি আনলাম। একটা পকেট গিটাও কিনলাম, এই যে একটা পকেট গিটা কিনলাম, 10 টাকা নিল। একটা চাবি রিং কিনলাম, দাঁড়াও দেখাচ্ছি। আমার গকু ভাইয়ের জন্য এই ড্রেসটা নিলাম। তারপর গকু ভাইয়ের জন্য চুড়ি নিলাম, এইটা একটা। চাবি রিং নিলাম 2টো, এই যে এটা একটা। আর এই গকু ভাইয়ের জন্য বাঁশি নিলাম। এই কটা মানে এইটা বাদে শুধু এই কটা জিনিসে 170 টাকা বিল হয়ে গেল। কি করে যে হলো বুঝতে পারলাম না। 1 2 3 4 5 6 কিউটি মাই পার্স। এই দেখো, এইটাও আরেকটা ড্রেস কিনেছিলাম দুপুরে, কটনের, দুটোই কটনের। তবে এইটা দুটো কটনের হলো, এটা একটু ফ্যান্সি আছে, এইটা একদম নর্মাল। প্রচণ্ড গরম তো তার জন্য। আর আমাদের ঘরে দেখো এখানে রাধা কৃষ্ণের একটা ফটো লাগানো আছে, মানে মনটা না আলাদাই একটা শান্তি লাগে, কি বলবো। এই যে খুব টায়ার্ড। তো আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানাবে, নিশ্চয়ই সাবস্ক্রাইব তো করবে। তো টাটা, বাই বাই, গুড নাইট। কোন দিকে করবো? এইদিকে।